শুভ প্রবরণা পূর্ণিমা বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। শুভ প্রবরণা পূর্ণিমা আজ দেশ জুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছেন তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। রাজধানী সহ সারা দেশের বিহার, ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষাঙ্গনগুলোতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। এই পূর্ণিমা তিথিতেই বৌদ্ধ ভিক্ষুদের ৩ মাস ব্যাপী বর্ষাবাসের সমাপ্তি ঘটে। এই সময় ভিক্ষুরা বিহারে অবস্থান করে আত্মশুদ্ধি ও অশুভকে বর্জনের ব্রত পালন করেন। পূর্ণিমার পরদিন থেকে শুরু হয় মাসব্যাপী কঠিন চিবরদান উৎসব, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা মানব কল্যাণ কাজ করার জন্য ধর্মপ্রচার করে থাকেন। প্রবরণার পূর্ণিমার একটি বিশেষ কারণ হল এই দিনে গৌতম বুদ্ধ তার মাথার কিছু কেশগুচ্ছ আকাশে ছুড়ে দিয়ে বলেছিলেন, তিনি যদি পরম জ্ঞান ও নির্বাণ লাভের যোগ্য হন তবে এই চুল উপরে উঠে যাবে, যা সত্যি হয়েছিল। এই কিংবদন্তিকে স্মরণ করেই এই উৎসব পালিত হয়। উৎসবের প্রধান আকর্ষণ হল সন্ধ্যায় আকাশ জুড়ে রঙিন ফানুস উড়ানো। কাগজের তৈরি প্রদীপ জ্বালানো এই ফানুসগুলো শরৎকালের আকাশে ভাসিয়ে দেওয়া হয় বুদ্ধের কেশ উড্ডয়নের স্মৃতিতে। দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় ভোরবেলা সব বিহারে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং পবিত্র ত্রিপিটক থেকে মন্ত্রপাঠের মধ্য দিয়ে। এছাড়াও রয়েছে ভিক্ষুদের উপবাস ভঙ্গ, সম্মিলিত প্রার্থনা, রক্তদান কর্মসূচি, সংঘদান, ধর্মালোচনা, পঞ্চশীল, অষ্টশীল এবং প্রদীপ পূজা। এই দিনে সব বিহারে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। রাজধানীতে মূল ধর্মীয় জমায়েত অনুষ্ঠিত হচ্ছে কমলাপুরের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, কালাচাঁদপুর বৌদ্ধ বিহার, উত্তরা বৌদ্ধ বিহার, মিরপুরের আদিবাসী বৌদ্ধ মন্দির এবং আশুলিয়া বোধিজ্ঞান মৈত্রী ভাবনা কেন্দ্রে। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শহর ও জেলাগুলোর সব মন্দিরের আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমরাও সকলের জন্য শান্তি ও মৈত্রী কামনা করি। শুভ প্রবরণা পূর্ণিমা। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.